আসসালামু আলাইকুম। টানা কয়েকদিনের ঝিমঝিমানি বৃষ্টি আর বাতাসে ঠিক এভাবেই ধান জমে থাকা পানিতে তলিয়ে গিয়ে ঠিক এভাবেই গাছ গজিয়েছে মোজাম্মেল হোসেনের। আর এই তলিয়ে যাওয়া গজা ধানই কেটে কিছুটা ঘরে তোলার প্রয়াস করছে মোজাম্মেল হোসেন। আদৌ এই ধান বিক্রি করতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, তবুও চলছে ধান কেটে ঘরে তোলার কিছুটা প্রয়াস। একাধারে ঝিমঝিমানি বৃষ্টির কারণে মিলছে না শ্রমিকও, বেকায়দায় পড়েছেন এই কৃষক। প্রায় 2.5 থেকে 3 বিঘা জমির প্রায় 100 থেকে 120 মনের মতো ধান এভাবেই নষ্ট হয়ে গিয়েছে তার। শুধু তারই নয়, ওই এলাকায় আরও আশেপাশের কৃষকদেরও এই একই অবস্থা। সব মিলিয়ে প্রায় 50 থেকে 60 বিঘা জমির ধান ঠিক এইভাবেই বৃষ্টির পানিতে তলে গিয়ে 4 থেকে 5 পাতা গাছ গজিয়েছে। জমিতেই গাছ হয়েছে 3 থেকে 4 পাতা পর্যন্ত। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের এই এলাকায় আলু ও সরিষা চাষের জমিগুলোতে 120 দিন ও তারও বেশি সময় লাগা 29 জাতের ধান লাগালে এই অবস্থার হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? মোজাম্মেল হোসেন। তো আপনার এই যে ধান এরকম পড়ে গেছে, কয় বিঘা জমির ধান পড়ে গেছে? বাবা এলাম মেলায় তো বইছে যাওয়া না, 2.5-3 বিঘা হবে। 2.5-3 বিঘা? হয়। তো 2.5-3 বিঘা জমির ধান তো মেলা ধান। কতগুলো ধান হতো? না আলো তো ধর না, যত 30-35 মন করে হলে 120-25 এই 120-25 মন ধান এরকম হ্যাঁ হ্যাঁ নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেল। তো এখন এই যে কাটতেছেন, এখন এই কতটুকু ধান আসতে পারে এরকম কাটলে? কতটুকু আসবে, কাটে কুটে শুকে সাইবে তাকে এরকম না কাটা পর্যন্ত